মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রশ্নের সমাধান করছি। এটা হলো কোশ্চেন নাম্বার 3 এর পার্ট সি, বাংলায় 3 নম্বর প্র্যাকটিক্যাল কোশ্চেনের গ অংশ। প্রশ্নপত্রটা তোমাদেরকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, তোমরা প্রশ্নপত্রটাও পাশে খুলে রাখতে পারো। গ অংশে বলেছে ফিল্টার ব্যবহার করে সেই রেকর্ডগুলি তোলো যেখানে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, এবং সেগুলি নতুন শিটে পেস্ট করো। এখানে তোমরা ডেটাবেসটা তো দেখতেই পাচ্ছ, আর এখানে দেখো এই যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার কলাম রয়েছে, তাতে বিভিন্ন রাজ্যের এরিয়াগুলো দেখো, বিভিন্ন রাজ্যের এরিয়াগুলো স্কোয়ার কিলোমিটারে দেওয়া রয়েছে। প্রশ্নে বলেছে যে যে রাজ্যের এরিয়া স্কোয়ার কিলোমিটার অনুযায়ী 2.5 লাখের বেশি, উল্টো করে বলছি 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, সেগুলোকে ফিল্টার করে বের করে আনতে হবে। আবার বলছি, যে যে রাজ্যের এরিয়া 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, সেগুলোকে ফিল্টার করে বের করে নিয়ে আসতে হবে। এবং ফিল্টার করে বের করে নিয়ে আসার পর সেই রেকর্ডগুলোকে নতুন একটা ওয়ার্কশিটে পেস্ট করে দিতে হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পারলে। কোশ্চেন পেপারটাও দেখে নাও, পড়লেই বুঝতে পারবে গ অংশ। এবার আমি কাজ শুরু করছি। দেখো, এই যে তোমাদের সামনে ডেটাবেসটা রয়েছে, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। ফিল্টার করার নিয়ম হচ্ছে, যে ডেটাবেসটা নিয়ে তুমি কাজ করছো তার মধ্যে যে কোনো একটা সেলকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি এই যে ডেটাবেসটা দেখছো, এর মধ্যে ধরা যাক আমি এই সেলটার ওপর ক্লিক করলাম, অর্থাৎ সেলটা দেখো রংটা বদলে গেল, মানে সিলেক্ট হলো। যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হবে, কিন্তু এই ডেটাবেসটার মধ্যে হতে হবে, যাতে এক্সেল বুঝতে পারে ডেটাবেসের এরিয়া বা রেঞ্জ কতখানি। তাহলে ডেটাবেসটার থেকে আমি এই সেলটা সিলেক্ট করে নিলাম। দেখো রংটা চারপাশে চেঞ্জ হয়ে গেছে, আমি ওপর ক্লিক করেছি। একটা সেল সিলেক্ট করা হলে হাইলাইট হয় না। এবার আমি মাউস পয়েন্টারটা ওপরে ট্যাবের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, এই দেখো ওপরে নিয়ে যাচ্ছি, একদম ওপরে তাকাও। এই দেখো ডেটা বলে একটা ট্যাব রয়েছে, এই যে ডেটা ট্যাব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপরে, একদম ওপরে তাকাও, এই যে ডেটা ট্যাব। এই ডেটা ট্যাবে ক্লিক করলাম। এবার আমি মাউস পয়েন্টারটা টুলবারের ওপর দিয়ে দেখো নিয়ে যাচ্ছি, ফিল্টার বলে একটা অপশান রয়েছে, একটা আইকনও রয়েছে ফিল্টার লেখা। এই দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, চারপাশে ফিল্টার। এই ফিল্টার অপশানটা আমি এবার ক্লিক করব বা সিলেক্ট করব। এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, তোমরা ডেটাবেসের মধ্যে দেখো প্রত্যেকটা কলামের পাশে একটা করে ড্রপ ডাউন লিস্ট আইকনের চিহ্ন এসে গেছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, আবার দেখাচ্ছি। এই দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকনের আইকন। এই দেখো এই কলামটার পাশে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন, এই কলামটার পাশে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন, এই কলামটার পাশেও একটা ড্রপ ডাউন লিস্ট আইকন। এই ড্রপ ডাউন লিস্ট আইকনগুলো এসে গেল মানে ফিল্টার
অ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ ফিল্টার সক্রিয় হয়ে গেছে, মানে এবার তুমি ফিল্টার করতে পারো। এবার আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে যাচ্ছি এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার কলামের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা আছে এইটা, এই যে লক্ষ্য করো, এই যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার একদম শেষ কলামটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, স্ক্রিনে দেখো এই যে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, কারণ আমাকে এই কলামটার ওপরেই ফিল্টার করতে বলেছে প্রশ্নে। পাশে যে ড্রপ ডাউন লিস্ট আইকনের চিহ্নটা রয়েছে ওখানে এবার আমি ক্লিক করব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার কলামের পাশে যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা, কারণ এখানেই আমাদের কাজ করতে হবে। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেনু এসে গেল বা লিস্ট এসে গেল তোমার সামনে, এই যে দেখতে পাচ্ছ। এখান থেকে সিলেক্ট করতে হবে নাম্বার ফিল্টার্স, কারণ এরিয়া ইন স্কোয়ার কিলোমিটারগুলো নাম্বারে রয়েছে বা সংখ্যায় রয়েছে। আবার বলছি, এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে নাম্বার ফিল্টার্স, কারণ এরিয়া ইন স্কোয়ার কিলোমিটারগুলো নাম্বারে রয়েছে বা সংখ্যায় রয়েছে। এই ক্লিক করলাম, যেই এই অপশনটা ক্লিক করলাম পাশে দেখো আরেকটা সাব মেনু তোমার সামনে চলে এলো, এই যে তার মানে যেই তুমি নাম্বার ফিল্টার্সে ক্লিক করবে এই সাব মেনুটা তোমার সামনে চলে আসবে। এই যে সাব মেনুটা এসেছে এখান থেকে এবার আমরা ওটা লাস্ট অপশন, এই যে দেখাচ্ছি আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি শেষ অপশনটা দেখো কাস্টম ফিল্টার, এই যে মাউস পয়েন্টার ঘোরা আমি ওর উপর দিয়ে নাড়াচ্ছি কাস্টম ফিল্টার, এই অপশনটা সিলেক্ট করতে হবে, এই যে কাস্টম ফিল্টার। এই যে দেখো আমি অনেকবার মাউস পয়েন্টার নাড়াচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এবার আমি এই কাস্টম ফিল্টার অপশনটা সিলেক্ট করব, এই ক্লিক করলাম বা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে কাস্টম ফিল্টার বলে একটা উইন্ডো বা ডায়লগ বক্স তোমার সামনে খুলে গেল। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ডায়লগ বক্সটা, এখানে দেখো রয়েছে অপারেটরের নাম, এই যে এখানে অপারেটরের নাম আমি তোমাদের ফিল্টার পদ্ধতিতে শিখিয়েছি এর আগে। এই জায়গাটা হচ্ছে অপারেটর লিস্ট, এর পাশের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা রয়েছে এই যে দেখছো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে ক্লিক করতে হবে। তাহলে এই অপারেটর লিস্টের যে জায়গাটা এখান থেকে আমি এই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখো নানা রকম অপারেটরের তালিকা দেখিয়ে দিচ্ছে, দেখো কত রকম অপারেটর দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ অপারেটরগুলো সব। এখান থেকে আমি সিলেক্ট করব ইজ গ্রেটার দ্যান, কারণ আমাকে 2 লাখের বেশি নিতে বলেছে প্রশ্নে, তাহলে ইজ গ্রেটার দ্যান এই অপারেটরটা চুজ করব। এই যে দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই আমি সিলেক্ট করলাম ইজ গ্রেটার দ্যান। পাশে রয়েছে ভ্যালু বক্স, এই যে ভ্যালু বক্স, এটা এখানে ক্লিক করলাম। এবার আমি ভ্যালুটা টাইপ করে দেব 2 লাখ, 2 লিখে 1 2 3 4 5 5খানা শূন্য, অর্থাৎ অপারেটর লিস্টে লিখলাম ইজ গ্রেটার দ্যান 2 লাখ, কারণ 2 লাখের বেশি বলেছে। এবার এখানে অ্যান্ড অপারেটর রয়েছে, অর অপারেটর রয়েছে, তোমাকে নিতে হবে অ্যান্ড, কারণ 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, এটা কিন্তু একটা নাম্বার রেঞ্জ বোঝাচ্ছে, তাই নাম্বার রেঞ্জ বা ডেট রেঞ্জ উল্লেখ করতে গেলে অ্যান্ড অপারেটর চুজ করতে হয়। আবার বলছি, 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম প্রশ্নপত্রে বলা আছে, তার মানে এটা কিন্তু একটা নাম্বার রেঞ্জ, তার মানে একটা শুরুর ভ্যালু রয়েছে, শেষের ভ্যালুও রয়েছে, তা নাম্বার রেঞ্জ স্পেসিফাই করতে গেলে অ্যান্ড অপারেটর চুজ করতে হয় এখান থেকে, এই যে অ্যান্ড অপারেটর, এই আমি ক্লিক করলাম অ্যান্ড অপারেটরে। তলায় আরেকটা অপারেটর লিস্টের জায়গা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আমি এর পাশের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা রয়েছে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এখানে ক্লিক করলাম, আবার নানা রকম অপারেটর লিস্ট তোমার সামনে চলে এলো।
এখান থেকে সিলেক্ট করতে হবে ইজ লেস দ্যান। ইজ লেস দ্যান, এই যে আমি মাউস পয়েন্টার উপর দিয়ে নাড়াচ্ছি, ইজ লেস দ্যান, এই যে এই সিলেক্ট করলাম। তার মানে নিচের অপারেটর লিস্ট থেকে আমি সিলেক্ট করে নিলাম ইজ লেস দ্যান অপারেটরকে। এবার আবার এই পাশের ভ্যালু বক্সে ক্লিক করলাম। এখানে আমি টাইপ করব লোয়ার লিমিটটা, এই আপার লিমিটটা বা ঊর্ধ্বসীমাটা, অর্থাৎ 2,50,000, 2,50,000। তার মানে এখানে আমি টাইপ করলাম 2,50,000 বা 2.5 লাখ, 2 লিখে 50 লিখে 3টে শূন্য, অর্থাৎ হয়ে গেল 2,50,000। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো দেখো, বুঝে নাও। শো রোজ হোয়ার, অর্থাৎ সেই রোগুলোকে দেখাও যেখানে এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার ইজ গ্রেটার দেন 2 lakhs অ্যান্ড ইজ লেস দেন 2,50,000। তার মানে সেই রোগুলোকে দেখাও যেখানে এরিয়া স্কোয়ার কিলোমিটারের মানটা 2 লাখের বেশি এবং 2.5 লাখের কম। আর যেহেতু এটা একটা রেঞ্জ, 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, সেজন্য আগেই আমি অ্যান্ড অপারেটর চুজ করে নিয়েছি। রেঞ্জ হলেই অ্যান্ড অপারেটর চুজ করতে হবে। আর রেঞ্জ মানে একটা শুরুর ভ্যালু থাকবে, একটা শেষের ভ্যালু থাকবে। অনেকবার করে বললাম, আশা করি বুঝতে পারবে। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি এই ওকে বাটনে। এই যে লক্ষ্য করো, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ওকে বাটন দেখতেই পাচ্ছ, এই যে এই আমি ওকে বাটনে ক্লিক। কাজ শেষ। তাকিয়ে দেখো ফিল্টার হয়ে গেছে। অন্যান্য রেকর্ডগুলো মাইক্রোসফট এক্সেল হাইড করে দিয়েছে, ফিল্টারে তাই হয়। শুধু তুমি যে রেকর্ড চেয়েছো সেইটা সামনে চলে এসেছে ফিল্টার হয়ে, ওটাই বের করে দিয়েছে। আর এই দেখো এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার 2,40,928, অর্থাৎ 2,40,928। তার মানে এই ফিগারটা 2 লাখের বেশি কিন্তু 2.5 লাখের কম, যেটা আমরা চেয়েছিলাম। তাহলে ফিল্টার করা হয়ে গেল, এই রেকর্ডটা বেরিয়ে চলে এসেছে, উত্তরপ্রদেশ রাজ্যের রেকর্ডটা। এখনো কাজ শেষ হয়নি। এবার প্রশ্নে বলেছে এই পুরো রেকর্ডটাকে একটা নতুন ওয়ার্কশিটে পেস্ট করতে হবে, এই পুরো রেকর্ডটাকে। তাহলে দেখো আমি কি করছি, এই রেকর্ডটাকে আমি হাইলাইট করে নিলাম শুরুর থেকে শেষ অবধি। আবার দেখো এই শুরু, এই যে সেলটা শুরু হচ্ছে, ডেটাবেসের শুরুর থেকে হাইলাইট করছি, ড্র্যাগ করে শেষ অবধি হাইলাইট করলাম। এবার আমি কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+C, অর্থাৎ কপি। এবার দেখো লক্ষ্য করো, আমি কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+C, যেটা কপি কমান্ডের শর্টকাট কি। এই আমি প্রেস করছি Ctrl+C। যেই Ctrl+C প্রেস করলাম, দেখো এই বর্ডারগুলোর চারপাশে দিয়ে একটা অ্যানিমেশন বর্ডার শুরু হয়ে গেল, মানে বর্ডারগুলো অ্যানিমেটেড হতে শুরু করলো, ব্রোকেন লাইনস অ্যানিমেটেড, মানে নড়ছে টড়ছে। দেখো অর্থাৎ এই অংশটা কপি হতে চলেছে, সেটাই বোঝাচ্ছে। এই যে বর্ডারগুলো অ্যানিমেট করছে বা নড়াচড়া করছে, তার মানে এই অংশটা কপি হতে চলেছে। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, লক্ষ্য করো, এই নিচে নিয়ে যাচ্ছি, তলায় দেখো শিট ট্যাবের এখানে প্লাস বলে একটা আইকন আছে, এই যে দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, নিচে তাকাও, নিচে তাকাও, এই যে প্লাস লেখা রয়েছে নিউ শিট। এই প্লাস আইকনটায় ক্লিক করলেই একটা নতুন শিট খুলে যাবে। তাহলে আমি এবার এই প্লাস আইকনটায় ক্লিক করছি, লক্ষ্য করো, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম তোমার সামনে একটা নতুন ওয়ার্কশিট খুলে গেল। এই যে দেখো,
এবার আমি এই সেলটায় ক্লিক করলাম, অর্থাৎ সেল পয়েন্টারটাকে এই সেলে বসিয়ে নিলাম। এবার আমি প্রেস করব কন্ট্রোল ভি। আবার বলছি, আমি কপিটা এই জায়গা থেকে করতে চাই, তাই এই জায়গাতে আমি সেল পয়েন্টারটা বসিয়ে নিলাম ক্লিক করে। তার মানে যেখান থেকে তুমি কপি করতে চাও সেখানে ক্লিক করে সেল পয়েন্টারটাকে স্থাপন করো। এবার তোমাকে প্রেস করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, অর্থাৎ পেস্ট। আবার বলছি, তোমাকে প্রেস করতে হবে কন্ট্রোল ভি, যেটা হলো পেস্ট কমান্ডের শর্টকাট কি। আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করছি, লক্ষ্য করো, এই কন্ট্রোল ভি পেস্ট করলাম। যেই কন্ট্রোল ভি পেস্ট করলাম, তাকিয়ে দেখো যে রেকর্ডটা আমরা কপি করেছিলাম, যেটা আগের শিটে ফিল্টার হয়ে বেরিয়ে এসেছিল, সেটা এই নতুন শিটে কপি হয়ে গেল, অর্থাৎ পেস্ট হয়ে গেল। এবার তুমি ফিরে যাও আগের শিটে, মাউস পয়েন্টার ফলো করো, এই যে আগের শিটে, এই চলে এলাম শিট 2। তার মানে যেখানে ফিল্টার করেছিলাম সেখান থেকে তুমি এই যে ফিল্টার অপশানটা উপরে অন হয়ে আছে, এই যে দেখো উপরে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওটাকে ক্লিক করে অফ করে দাও। আবার এই যে অন হয়ে রয়েছে বা সক্রিয় হয়ে রয়েছে, যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আমি এবার এটাকে ক্লিক করব, ফিল্টার অফ হয়ে যাবে। এই ক্লিক করলাম, যেই ক্লিক করলাম ফিল্টার অফ হয়ে গেল। আগের ডেটাবেস অর্থাৎ সমস্ত রেকর্ডগুলো আবার ফিরে এলো তোমার সামনে। এই যে দেখো সমস্ত রেকর্ডগুলো তোমার সামনে ফিরে এলো। আর এই যে পাশের শিট রয়েছে শিট 5, ওখানে ক্লিক করলাম, এই দেখো আরেকটা শিটে যে রেকর্ডটা আমরা ফিল্টার করেছিলাম কপি হয়ে বসে আছে, কারণ একটু আগেই আমরা ওটাকে কপি করেছিলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল প্রশ্নের কি করে কোনো ডেটাকে ফিল্টার করে বের করে নিতে হয় এবং ফিল্টার করার পর সেটাকে অন্য শিটে পেস্ট করে দিতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।